দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 31 মে রোজ রবিবার 2026 অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে। এবং আঙ্কেল হয়ে গেল শেষ পর্যন্ত? হ্যাঁ, কোনটা কোনটা নিলেন? এই যে এটা আর এই যে এটা। এই কালোটা নিলেন আর পাকড়াটা নিলেন? কালোটা নিয়ে নিছে। আচ্ছা, হ্যাঁ, এটা কি নাম আঙ্কেল, কি নাম ফাইজুল হক ভুইয়া। আপনার নাম? শাফিল হক ভুইয়া। কার গরু কোনটা পছন্দ হইলো? আমার এই যে এটা। দুজনেই কালো? ওটার কি হবে? ওটা পছন্দ, এটার বেশি ওটাও পছন্দ হইছে। মানে কালো গরু বেশি পছন্দ? হ্যাঁ বেশি পছন্দ। সবচেয়ে বেশি পছন্দ লাল গরু, কিন্তু কালোটা এখানে অনেক এই দুইটার ভিতরে এটা বেশি। এটা বেশি ভালো লাগলো? হ্যাঁ, আচ্ছা, আদর করা পুরো অনেক সুন্দর। তাই না? আচ্ছা, কি দেখে ভালো লাগলো এই গরুটার? এই যে এই গরু কত সুন্দর আদর করতেছে, কিচ্ছু বলে না। ও আদর আদর নিচ্ছে এই জন্য? দেখি একটু আমরা কিরকম আদর করছেন আপনি। এখন তো খুলে আচ্ছা একটু আগে আদর নিতেছে। আচ্ছা, গরু এখনো যে সবাই আসছে এখন। গরু কি আরো বাসায় আছে আঙ্কেল? হ্যাঁ, আচ্ছা, দুইটা আছে পালতেছে। পালছেন? গরু পালতে ভালোই লাগে? হুম। আচ্ছা, যাক মাশাআল্লাহ। এই যে গরু লালন পালন করেন কি আপনাদের? এই যে সবুর আঙ্কেল, এই যে গরু লালন পালন করে, যে গরু লালন পালন করে। উনি করছেন? আচ্ছা, সমস্যা নাই, দেখালে তো সমস্যা নাই, এই যে বাচ্চারা আর ধরেছেন। কিচ্ছু হইবো না, গরু পালে। যাই হোক, সুন্দর দুটো গরু হলো। আসসালামু আলাইকুম। গরু কেমন হলো মনে করছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আজকে চতুর্থ দিন ঈদের। ঈদের পরে আসা, আবার গরু ভালো গরু কেনা, জি। এটা যেমন হাটের জন্য ভাগ্য, আমাদের জন্য ভাগ্য। আচ্ছা, আর এটা সামনে আরো বড় হবে। জি। বাজার তো মানে মোটামুটি ঈদের সময় অনেক কমই গেল, সেই হিসাবে কেমন মনে বাংলাদেশের অবস্থা তো আমরা দেখতেছি হলো? জি একেবারে যে প্রতি বছর ভালো হবে এমনটা না। জি আর আগে ছিল এক বছর ভালো যাইতো আর এক বছর খারাপ যাইতো, জি। কিন্তু গত 2 বছর এই গাবতলী এসে সারা রাত ঈদের রাত্রে ঘুরছি। আচ্ছা। তারপরে লাস্টে ছোট মোটো একটা কিনে নিতে হয়েছে। আর কোরবানির এবছর তো 2 বছর পরে যে একটু ডাউন হয়েছে, যে আচ্ছা। এটা এত ধরনের বড় ধরনের কিছু না, দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা ভালো না, জি জি সুতরাং হইতেই পারে আবার আগামী বছর আশা করা ভালো হয়ে যাবে। গরু যারা পালে জি। তারা ঠিকই পালবে। সঠিক। আর ওই যে আমরা বলি না আসবে না, আবার আসবে, কেন তারা যারা ব্যাপারী জি তারা একবার যে লাভ করছে জি। সে আর বাড়িতে থাকতে পারবে না, তারা আসতে এখানে বাধ্য, তার দিল টানবে। আচ্ছা, তো আমি সুতরাং আপনাকে একটু মাইক্রোফোনটা দিচ্ছি। অনেক ব্যাপারী ভাইরাই বলছিলেন যে আর বাজারমুখী হবেন না, আসলে প্রতি বছর এটা বলে যাওয়ার পরও দেখা যায় তারা আবার ফিরে না, আসে। এটা আসলে মনের কথা না, আচ্ছা, এটা মন থেকে বলে না, এটা বলে সামাজিকভাবে হয়তো তার কষ্ট হয়েছে, আচ্ছা। মনের ভিতরে একটু আঘাত লাগছে, এই যে এই ধরনের আশা ছিল বড় ধরনের একটা বাহ। লাভ করবে, তো ওই সাময়িক সাময়িক। আবার যখন যাবে ঘুমিয়ে টানবে, ঘুমের ভিতরে বলবে যাও পালো বড় করো, এবার লাভ হবে। আচ্ছা, এই লাভের যে একবার পাইছে সে, তার গরু হাট থেকে বা এই ব্যবসার থেকে সে বিরত যাবে না। যাবে না। আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ, আপনি তো অনেক বাজারের দরপতন দেখেছেন, আবার ঊর্ধ্বমুখী বাজারও দেখেছেন। 30 বছর উপরে দেখতেছি ঢাকা শহরে, 30 বছর উপরে গাবতলী আমার একবার না আসলে আসলে আমার ঘুম আসে না। ঘুম আসে এই না। বছর গত বছরও আসছি, জি। এই হাটটা একটা অন্যরকমই আছে, এটার স্বাদই আলাদা। ভালোই লাগে। হ্যাঁ ভালোই লাগে, আমার তো টিকাটুলি বাসা, আচ্ছা, বাসার একেবারে পাশেই হলো মানে কমলাপুরের বাজার, তোরা তো 10-12 যাতায়াত করা যায়, কিন্তু গাবতলী একটা আলাদা একটা শান্তি আছে। এই যে যার কাছ থেকে গরু নিলেন উনি তো অনেক আন্তরিক লোক, মানে আমিও এখন একটা মোটামুটি ফ্যান হয়ে গেছি, আমি মাঝে মধ্যে আইসে ওনার সাথে দেখা করি। নাসির আমি ভাই। এখন পরিচয় হলো ডাক্তার জি। সাহেবের রোগী, আচ্ছা ডাক্তার সাহেবের সাথে তার সাথে একটা গভীরতা আছে, আচ্ছা মানে একটা প্রেমের মতো হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ডাক্তার সাহেব বিশ্বাসে আসে, জি। নাসির ভাই যদি যাই তাহলে একটা ভালো মানের গরু দিবে, কম দামে ভালো মানের গরু। ভালো মানের গরু। আত্মবিশ্বাস থাকার কারণে ছুটে আসে, আর ওনাকে চেক দিলেই দিয়ে দেয়, চেক দিলে দিয়ে এরকম দিচ্ছেন? টাকা দিয়ে দিতে সম্পূর্ণ তা না, আচ্ছা, চেক আচ্ছা। দিলেই উনি বলে হ্যাঁ ঠিক আছে গরু দিয়ে দিলাম। তো এটা গাবতলী হাটে এরকম একজন বিশ্বস্ত লোক পাওয়া, জি। এটা তো মানে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। তবুও একটা প্রশ্ন আমি জানতে চাইবো, অনেকে বলছিলেন যে এবারের মতো বাজার দরপতন আর ওনাদের এই 30 বছরের ক্যারিয়ারে দেখেন, আপনি কি মনে করছেন আসলে এরকম হলো এবার? না, এর কথাটা সঠিক সঠিক না। নয়। এর চাইতেও খারাপ গেছে, তাই না? এর চাইতেও করুণ অবস্থা গেছে। এবছর যা গেছে ভালো, প্রথম দিক থেকে ভালো লাভ হয়েছে। জি আর একটা ব্যাপার হলো কি, জি আমরা হয়তো হাজার হাটা ঢুকছি, জি, জি, যে জি। গরুর দাম কম এমন ভাবে তারা থ্রো করছে 2 লাখ, 2.5 লাখ, 2,50,000, 2,50,000, 2,50,000, আরে 2,50,000 বেচলেন তো 1,20,000 টাকা, তো বাকি টাকা গেল কই? মানে শুরুর দিকে ওনারা হ্যাঁ বেশি দাম শুরু থেকে হাঁকিয়েছেন। 2,50,000, কিন্তু ছেড়ে বেচে 1,20,000।
তাহলে এই মাঝখান দিয়ে আমাদেরকে প্রেশানি করলেন, আপনারাও ক্ষতিগ্রস্ত হইলেন। জি জি যদি প্রথম পর্যায়ে ছাইড়ে দিত জি, তাহলে কিন্তু আর একটা বিষয় ব্যালেন্স হয়ে যাইতো। ব্যালেন্স হয়ে যেত। আর একটা বার এবছর মানুষে বুঝছে যে এবার গরুর দাম লাস্টে কমবে। আগের থেকে অ্যানালাইসিস আমি এই বাজারে আসার পরে পুলিশ বলছে যারা অর্গানাইজ নিয়ে চলে জি, আগামীকাল বাজার ডাউন হবে। মোটামুটি সবাই একটা হ্যাঁ অ্যানালাইসিস করে ডাউন হবে, ফেলেছেন। কারণ যেই পরিমাণে গরু আছে ওনাদের কাছে খবর আছে আচ্ছা আচ্ছা, ডাউন হবেই। তো এই গ্যারান্টি যখন বলছে তো পুলিশের কাছে খবর যখন সবার কাছে কম বাস আছে, তো সুতরাং ব্যাপারীরাও কিছু ব্যাপারীরা এটা ভুল করছে, জি জি, আর আমাদেরও অনেক ভুল হয়েছে, যার কারণে উভয়ের ক্ষতি হয়েছে। উভয়ের ক্ষতি হ্যাঁ, হয়েছে। ওনাদেরই ক্ষতি হয়েছে তা না, যারা ক্রেতা তাদেরও ক্ষতি হয়েছে। যাক, অনেক ধন্যবাদ, আপনি বাজার বিশ্লেষণ করলেন, জাজাকাল্লাহ খাইরান, ধন্যবাদ। বাজার বিশ্লেষণ বেশ জি আমি করছি। নাসির ভাই, এইটা নাসির ভাই একটু আসবেন, কষ্ট করে আপনাকে একটু কষ্ট দেই ভাই। দর্শক, সেই গরু দুইটা কিন্তু এর মধ্যে হয়ে গেল। ঈদের চতুর্থ দিন কেমন লাগছে নাসির ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। গরু এখন আর সর্বশেষ স্টক তাহলে কেমন থাকলো? এই 15টা থাকলো। এগুলো কি বিক্রি হবে নাকি না কি করবেন? না, বিক্রি তো হবে ইনশাল্লাহ, হয়তো 2-3 দিন লাগবে এটা ক্লিয়ার হতে। তাই না? জি, আচ্ছা, এই গরু দুটা কি খামারে যাচ্ছে নাকি না ব্যক্তিগত ভাবে? না খামারে পালা আলার কাছে বেসালো ভাই পালবো। আচ্ছা, দাম কি আমরা জানতে পারবো নাকি না? হ্যাঁ দাম বলা যায়, দাম তো ভাই 5-এর উপরে পড়ন, বেচলাম হলো 3,80,000। জি জি জি, 3,80,000 3,80,000 জোড়া। জোড়া। আচ্ছা, তো যারা গরুগুলো নিয়েছেন আমরা একটু আসেন, কষ্ট করে গরুগুলো একটু নাসির ভাই থাবা দিয়ে দেখ। আসেন আসেন আসেন, বড় ভাই আসেন আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে ভাই ভিতরে ভিতরে আসেন। আঙ্কেল খুব উল্লসিত, চলে আসেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এই বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে গরু থাবা হবে, ওনারা ডিটু সামরিজন। এই যে 2 আঙ্কেল নিছে বাস। যাক, আঙ্কেল নিয়েছেন কালো গরুটা। হ্যাঁ দুটাই নিছে 2 আঙ্কেলে। যাক আলহামদুলিল্লাহ, তো একটু থাবা দিয়ে দেন আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হয়ে গেল, অনেক ধন্যবাদ। হয়ে গেল। তো ভাই বাজার তাহলে মোটামুটি এখন তো ঈদের চতুর্থ দিন, মোটামুটি শেষের দিকে আর কি। শেষের দিকে তো আপনার বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ আমরা কি শেষ দেখাতে পারবো মনে করছি কালকের মধ্যে? ইনশাল্লাহ কালকের ভিতর না ভাই, 3-4 তারিখ লাগবো। অনেকে কাল ব্যাংক খুলবো, অনেক জায়গায় গিয়েছে খামারি, আচ্ছা তাদের সাথে ফোনে যোগাযোগ হচ্ছে, হয়তো 3-4 তারিখ লাগবো এটা ক্লিয়ার হতে। আচ্ছা, 3-4 দিনের মধ্যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। জি জি। গরু এই যে দুটা বিক্রি করলেন, এই দুটো মনে হয় কি লস ছিল? হ্যাঁ লস তো সব গরুতে লস পাইনি, ব্যস্ত আছি। কম দাম না হলে তো আর এখন নিবে না, লসে বেচতেই হবে। জোড়া হিসাবে 3,80,000, 80,000, তাহলে তো 1,90,000 করে পড়লো ভাই নাকি? 1,90,000 করে। আঙ্কেল কি মনে করছেন, দাম কেমন হয়েছে? নাসির ভাই অনেক ধন্যবাদ। লস তো লসই হইলো। দামে কি 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 মনে হচ্ছে, জিতলেন নাকি না? জিতছি। জিতছেন? এই গরুটার আনুমানিক দাম কত হওয়া উচিত ছিল? দাম এই যেটা ওরকম মানে তার থেকে বেশি না কম, এরকম ওরকম এরকমই? তারপরে জিতছেন কেন? কালো গরু পাইলেন এই কারণে? কালো গরু সুন্দর তো। সুন্দর গরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গরু মোট তাহলে এই দুইটা নিয়ে কয়টা হলো? এই দুইটা নিয়ে 4টা গরু। মানে 4টাই আগামী বছরের জন্য লালন পালন করবেন নাকি? ওই বাসায় যে দুইটা আছে ওইটা জানি না, কিন্তু এই দুইটাই পরে বসে। পরের বছর। অনেক ধন্যবাদ। দর্শক, চমৎকার দুটো গরু আজকে আমাদের নাসির ভাইয়ের এখান থেকে বিক্রি হলো, এবং ক্রেতা কিন্তু বলছেন যে ওনারা খুশি, এবং গরু মোটামুটি দেখতে পাচ্ছেন ঠান্ডা গরু দেখে কিন্তু ওনাদের পছন্দ হলো। যাক, তাদের জন্য শুভকামনা থাকলো যাতে সুন্দরভাবে গরুগুলো লালন পালন করতে পারেন, এবং কোরবানির পশু আগামী বছরের জন্য যেন আদর মায়া মমতা দিয়ে বড় করে কোরবানি দিতে পারে। হাতের এই অবস্থা, কালো গরু আদর আদর করতে যেরকম হয়েছে, হ্যাঁ এই যে লাল গরুটা হচ্ছে আপনাদের। চুমা দিতে বলছেন গরুকে, আলহামদুলিল্লাহ। এটা কততে হইলো? এটা 2,70,000। আচ্ছা যাক, মোট 3টা গরু ওনারা নিয়েছেন, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। হয়ে গেল 3টা গরু হয়ে গেল। আচ্ছা, লাল গরুও তো হলো নাকি? হ্যাঁ আসেন, লাল গরুর পাশে একটু আসেন। যাক, শেষ মুহূর্তে কিন্তু লাল গরুটি হয়ে গেছে, 2,70,000 টাকার গরু। বাচ্চাদের পছন্দের গরু দেখতে পাচ্ছেন, লাল কালো সব গরুই কিন্তু নেওয়া হলো। আমরা একটু জানতে চাইবো, আঙ্কেল এই গরুটা শেষ মুহূর্তে কেন পছন্দ করলেন আপনাদের কালো গরু বাদ দিয়ে? কি দেখে পছন্দ হয়েছে। কুচ?
হ্যাঁ কুচটা মাশাআল্লাহ। দুইটাই সুন্দর। দুটাই সুন্দর, আর এই যে গলার নিচেও সুন্দর, গলার নিচে সুন্দর। এই যে এইটা দেখো। আচ্ছা, কম্বল কম্বল। আচ্ছা, যাই হোক, কালার লাল, কালো লাল আর বড় এই তিনটাই নিয়ে নিলেন। এই প্রথমবার একটা জায়গাতে তিনটা তিনটা করে। তিনটা হয়ে গেল, একটার জায়গায় তিনটা। যাই হোক, অনেক ধন্যবাদ আঙ্কেল, শেষ মুহূর্তে তিনটা গরু হয়ে গেল। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।